আশেপাশে যে জমিদার বাড়িটি রয়েছে ওখানে শুনলাম নাকি অনেক ভূতের আনাজানা আছে। অনেকে ওই জমিদার বাড়িটির নামে দেখছি অনেক কিছু বলছে। কথাটা কতটুকু সত্য? কি আর বলবো বাবু, ওই বাড়িতে সত্যি কিছু আছে। আমি একদিন রাতের বেলা যাওয়ার সময় ওই বাড়ি থেকে কিছু কান্নার আওয়াজ শুনতে পাই। এমনকি অনেকবার আমার চোখের সামনেও পড়েছে। আল্লাহর দোয়ায় বেঁচে ফিরতে পেরেছি। আরে না, ভূত বলে কিছু আছে নাকি? ওসব ভূত টুত দেখে আমি ভয় পাই না। কি যে বলিস না, ভূত বলে কিছুই হয় না। এতই যদি তোর বিশ্বাস হয় না, তাহলে চল আজকে আমাদের সাথে। আজকে রাত্রে ওখানে যাই, গিয়ে দেখে আসি ওখানে সত্যি ভূত আছে কি না। বাবু, আমি আপনাদের আগেই সাবধান করে দিচ্ছি, ওইখানে ভুলেও যেন না। ওখানে আসলেও কিন্তু কিছু আছে। বেঁচে আপনারা নাও ফিরতে পারেন। যদি ভালো লাগে আর যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে ওদিকে যাইয়েন না। তারা কারোর কথা না শুনে রাতের অন্ধকারে ওই পুরো বাড়িটির দিকে যেতে থাকে। যেতে যেতে তার এক বন্ধু হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। মামা দেখ, আমার কিন্তু অনেক ভয় করছে। কিন্তু কিছু হবে না তো? আমার অনেক ভয় করছে, আমি যাব না রে। হাট পাগল, ভয় কিসের? আমি আছি না তোদের সাথে? চল, যা হবে দেখা যাবে। আজ ভূত না দেখে কোনোভাবেই বাড়িতে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, যা হবে দেখা যাবে। তারপর তিন বন্ধু আবার জমিদার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা জমিদার বাড়িতে পৌঁছেই গেল। তারা জমিদার বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই হঠাৎ যেন পরিবেশটা পুরো পাল্টে গেল। চারদিকটা অন্ধকার এবং মনে হচ্ছিল কয়শো বছর যেন ও জমিদার বাড়িতে কেউ ঢোকে না। চারিদিকে অন্ধকার, ভূতের আভাস, লাল লাল কিছু আলো জ্বলছে চারিপাশে। তার এক বন্ধু ভয়ে কাঁপতে থাকলো। হে বন্ধু, এগুলো কি হচ্ছে? আমার অনেক ভয় করছে, আমি বাড়িতে যাব। চল চল, অনেক দ্রুত ফিরে যাই বাড়িতে। চল ভাই চল। এরকম কিছুক্ষণ করার সাথে সাথে আকাশ থেকে একটি সাতচন্নি নিচে আস্তে আস্তে নেমে আসলো। নিচে আসে হেসে বলতে লাগলো, এতদিন পরে কেউ এলো। তোরা জানিস না, এখানে কেউ এসে আর ফিরে যেতে পারে না। হা হা হা, এবার তোদেরকে মেরেই ফেলবো আমি। আমরা ভুল করেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আর কোনোদিন এখানে আসবো না। এই বাড়িতে আমার রক্ত ঝরেছে, আমি কাউকে ছাড়বো না। সবাইকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না। হা হা হা। কিন্তু তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে? তুমি সবার সাথে এরকম সবাইকে মারছো কেন? মানুষকে ভয় কেন দেখাচ্ছ? তোমাদের গ্রামের জমিদার ছিল এক মুখোশধারী শয়তান। গরিবের জমি কেড়ে নিত, কাঁদলে হাসতো। আমি প্রতিবাদ করেছিলাম, তার শাস্তি মৃত্যু। আমাকে ওরা মেরে ফেলে, তোমার সাথে তো খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমার দেহটা কোথায়? আমার দেহ মাটির নিচে পচে আসে। আমি শান্তি চাই, আমি প্রতিশোধ চাই না। এই কথা বলেই সাতজনীটি আবার উড়ে চলে গেল। পরদিন সকালে গ্রামের সকলকে এক জায়গায় জড়ো করলো। কি হয়েছে কি? এই সকাল ভোরে আমাকে কেন ডেকে পাঠালে? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আমি আজকে যা বলবো সবাই মন দিয়ে শুনবে। আমাদের গ্রামের যেই জমিদার বাড়িটি রয়েছে, এই জমিদার বাড়িতে যেই ভূতটি এখন বর্তমানে সবাইকে জ্বালাচ্ছে, এই ভূতটির কারণ আমাদের জমিদার মশাই নিজেই। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার উপর দোষ চাপাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ সোজাসুজি বলো। জমিদার মশাই আমাদের গ্রামের লোকেদের কাছ থেকে জমি কেড়ে নিত। একদিন একটা মেয়ে তাকে বাধা দেওয়ার কারণে জমিদার মশাই তাকে নির্মমভাবে হত্যা করে এবং সেই লাশটিকে জমিদার বাড়িতেই পুঁতে দেয়। এই ঘটনাটি আমিও জানতাম, কিন্তু মুখ খুলতে পারিনি, কারণ জমিদার মশাই আমাকেও মেরে ফেলতো। আমাকে তোমরা মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। এরকম ভুল আর জীবনেও হবে না।
ওই লাশটার সমস্ত দায়িত্ব এখন আমি নেব এবং তার পরিবারেরও। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। অন্যায় চাপা দিলে অভিশাপ জন্ম নেয়, আর সত্য বললে মুক্তি। তো বন্ধুরা, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।